আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাল তখন 1845। উসমানীয় খেলাফত তখন চলমান ছিল। খলিফা আব্দুল মজিদ ইস্তাম্বুলের মসনদে সমাসীন ছিলেন। এ সময় এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না। বিভিন্ন আর্থিক সামাজিক সমস্যায় বিপর্যস্ত ছিল অনেক ইউরোপীয় দেশ। আয়ারল্যান্ড এ সময় এক ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছিল। মহামারী টাইপের রোগে ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের প্রতিবেশী রাজ্যে। মারা যেতে থাকে হাজার হাজার আদম সন্তান। এই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ মানুষ মারা গিয়েছিল। আয়ারল্যান্ডের এই দুর্দশা দেখে এগিয়ে আসেন খলিফা আব্দুল মজিদ। তিনি জরুরিভাবে 10,000 স্টার্লিং, যার বর্তমান বাজার মূল্য 17 লাখ মার্কিন ডলার সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডবাসীর জন্য। কিন্তু বাদ সাথে ইউরোপের মোড়ল ইংল্যান্ড। গোটা দুনিয়ায় লুণ্ঠন করে বেড়ানো ইংল্যান্ড নিজেদের অধীনস্থ রাজ্যকে এই দুর্ভিক্ষে মাত্র 2,000 স্টার্লিংয়ের বেশি সাহায্য দেয়নি। সেখানে কোনো মুসলিম খলিফা তার 5 গুণ টাকা দিবে, এ তো ইংল্যান্ডের মান ইজ্জতের ব্যাপার। রানী ভিক্টোরিয়া ইস্তাম্বুলকে এই বলে সাবধান করে দেন যে ইংল্যান্ডকে ডিঙিয়ে আয়ারল্যান্ডে সাহায্য দিতে যাওয়াটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে। বাধ্য হয়ে খলিফা সাহায্যের পরিমাণ 1,000 স্টার্লিংয়ে নামিয়ে আনেন। এর পরেও এই অর্থ ছিল বর্তমান বাজার মূল্যে 1,70,000 মার্কিন ডলার। খলিফা আব্দুল মজিদ এতে সন্তুষ্ট হতে পারলেন না। বারবার মনে হচ্ছিল তার এই অর্থ মৃত্যুকূপে পড়ে থাকা মানুষগুলোর জন্য কিছুই হতে পারে না। তিনি গোপনে 3টি জাহাজ ভর্তি করে খাবার এবং ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন আয়ারল্যান্ডের দিকে। গোপনে বহু মাধ্যমে নগদ অর্থ তিনি প্রদান করেছিলেন। মুসলিম ত্রাণ বহরকে ব্রিটিশ সৈন্যরা আটকে দিল ডাবলিং এবং বেলফাস্টে ঢোকার পথে। ওসমানীয় সৈন্যরা দমে না গিয়ে ফেরার পথে ডাবলিংয়ের উত্তরে গোপনে ড্রোগেডা নামক এক ছোট্ট শহরের পাশে নোঙর করে গোপনে ত্রাণ সামগ্রী সেই শহরের মেয়রের মাধ্যমে আয়ারল্যান্ডবাসীর কাছে পৌঁছে দেন। ইউরোপের বাঘা বাঘা দেশ থাকতে মুসলিম এক শাসকের এই ভালোবাসা আর সাহায্য অভিভূত করে আয়ারল্যান্ডের মানুষকে। 1995 সালে আনুষ্ঠানিকভাবে ড্রোগেডা শহরের মেয়র গডফ্রে খলিফা আব্দুল মজিদের এই সাহায্য এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তৎকালীন মুসলিম খেলাফতের সম্মানে একটি স্মৃতিফলক উদ্বোধন করেন। এখনও যদি সেই ড্রোগেডা শহরে আপনি যান তো দেখবেন সেখানে বিখ্যাত ফুটবল ক্লাব ড্রোগেডা ফুটবল ক্লাবের লোগোতে ওসমানীয় খেলাফতের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে মুসলমানদের প্রতীক অর্ধচন্দ্র বা হেলাল সেতারা অঙ্কিত রয়েছে। এছাড়া ড্রোগেডা কোর্ট অফ আর্মান্সের লোগোতে অঙ্কিত আছে মুসলিম খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রিয় দর্শক, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।